عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। হাদিসের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তোমার দিনকে, দিন মানে ঈমান এবং আমল, তোমার দিনকে খাঁটি করো, তোমার দিনকে খাঁটি করো। অল্প আমলি তোমার নাজাতের জন্য, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। বিশাল কথা না? হ্যাঁ, বিশাল এক কথা। এখন আমি হাদিস অনুযায়ী বুদ্ধিমানী হইলে আমি যা করি ঠিক আছে কিনা, অ্যাকুরেট আছে কিনা, সুন্দর আছে কিনা, এটা বিবেচনা করা, এটা বোঝার বিষয়, তাই না? এটা আনার বিষয় যে আমারটা আসলে ঠিক আছে কিনা। কারণ মানুষ এমন এক প্রাণী, সে কোনো কিছু আবল তাবল গ্রহণ করে না। বাজারে গেলে পচা, মুখ পচা ফুটা বেগুন, মুখ পচা, এই টাকা দিয়ে কেনে নাকি? হ্যাঁ, যদি দেয় নেবেন নাকি? পুঁটি মাছ পয়সা ফুলে গেছে, চাপ দিলে ভসভস করে, টাকাতে কিনবেন? যদি দিয়ে দেয় চোখ লাল হয়ে যায়, বেটা তোটা মাগনা নেবো নাকি, তুই পচা মাছ দিস। তার মানে অনেক চিন্তা করে নেই, বিশাল জায়গা কিনবো, মানে ও গ্যাঞ্জামের জামা কি জায়গা কেনে টাকা দিয়ে, আর বাদ দেন সুঠাম ছেলের বিবাহ দেবে, কি আবল তাবল দূরে বিয়ে দেয় নাকি? কত যাচাই বাছাই করে, তাই না? কত চিন্তা করে, কত দিক থেকে আগে থেকে খোঁজ নেয়। এই কথা দিয়ে একটা কথা বলতে চাই, যে ঈমান এবং আমল দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো, সর্বোপরি আল্লাহরে খুশি করব, এটা কতটা খাঁটি হওয়া উচিত, এটা কতটা সুন্দর হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই। এই ব্যাপারে আমার কোনো, আমার বুদ্ধি এখানে খাটাই না। এটা বড় দুঃখের বিষয়, এটা বড় অন্যায়। এই জন্য হাদিস অনুযায়ী আমার যা আমি করতেছি, এটা ঠিক করতে হবে, খাঁটি করতে হবে। অখাঁটির দাম নাই, খাঁটির অল্পই দাম, তাই না ভাই? একটা জিনিস শুনে রাখেন, খাঁটি অখাঁটির মাপকাঠি কোনো বিশেষ দল নয়, কোনো বিশেষ ব্যক্তি নয়। খাঁটি অখাঁটির মাপকাঠি কোনো বিশেষ ব্যক্তি নয়, কোনো বিশেষ দল নয়, কোনো এলাকা নয়, কোনো দেশ নয়। খাঁটি অখাঁটির মাপকাঠি হল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যাকে খাঁটি বৈধ বলে সে হলো বৈধ, কোরআন এবং হাদিস যাকে অবৈধ অখাঁটি বলে সে হলো অখাঁটি। কি ভাই বুঝতে পারছেন? এই জন্য আমার খাঁটি মিলেই হবে। আর শুনে রাখেন, অবৈধ পন্থায়, হারাম পন্থায় যে অনেক কিছু করছে সমাজে, রাস্তাঘাট, কালভার্ট, মানুষের সুযোগ সুবিধা অনেক কিছু করে ফেলছে, বলে আল্লাহর কাছে 2 পয়সারও দাম নেই। কথা বোঝেন না মনে হয়? বৈধ পন্থা, কোন পন্থায়? বৈধ পন্থা, হালাল পন্থা কিচ্ছু করতে পারে নাই। নিজে খাইছে, নিজের পরিবারকে খাওয়াইছে, সদকার সব। বোঝেন না মনে হয়? হ্যাঁ, সামান্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যয় করছে, বলে আল্লাহ তাআলা এটা বাড়াইতে বাড়াইতে পাহাড় সমান করে ফেলবেন। আর বুঝেন, এই জন্য আমার সবকিছু খাঁটি হয়ে যায়, আমার জীবনটা অখাঁটি কিন্তু জান্নাতে যাবে না। অপবিত্র জিনিস জান্নাতে যাবে না। জান্নাতে যাইতে হইলে ওটাকে শুদ্ধ করে তারপর নেওয়া লাগবে। কথা বুঝেছে ভাই? এই জন্য আমার জীবনটা খাঁটি হয়ে যায়, আমার সমস্ত আমল খাঁটি হয়ে যায়।
আমার ঘর খাঁটি হয়ে যায়। এই জন্য চিন্তা করতে হবে, এখনই চিন্তা, নাকি মরার পরে? এখনই চিন্তা করতে হবে। আমার যখন বুঝাইছে তখনই চিন্তা করতে হবে। দেখেন, হরকত এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আবার বলেন, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। আবার বলেন, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। এরকম আগে বলা যাবে না, সবার সাথে বলুন, বুঝছেন? একেবারে আগে বললাম কেমন জানি, এরকম করা যাবে না। এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, এক আলিফ টানেন তো সবাই? হ্যাঁ, এটা নিজের থেকে বলতে হবে, কারণ শুই না, নিজের থেকে বলতে হবে। এটা বলেন তো সবাই। মাশাআল্লাহ, একটু পড়েন। আমাদের পিছনের পড়া না ভাই, এগুলো আমরা পিছনে বারবার দেখছি, আবারও দেখতেছি, ভুইলা না যাই। আচ্ছা দেখেন, খাড়া জবর খাড়া জের, খাড়া জবর খাড়া জের, উল্টা পেশ হইলে ও। খাড়া জবর খাড়া জের, উল্টা পেশ হইলে ও। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়েন। পড়েন তো ভাইজান। এটা খালি জবরের বাম পাশে খালি আলিফের সংক্ষিপ্ত, জেরের বাম পাশে যজমালা ইয়ার সংক্ষিপ্ত, পেশের বাম পাশে যজমালা অর সংক্ষিপ্ত। ওখানে যেই মানের টান, এখানে সেই মানের টান, কোনো অর্থের মধ্যে ব্যাসকোপ নেই। ওখানে যেই রকম এক আলিফ টানতে হয়, এখানেও সেই রকম এক আলিফ। ওটা ওদের মধ্যে আসলি, একেবারে আসল মদ, মধ্যে তবাই, এটাও মধ্যে তবাই। ঠিক আছে না ভাই? আচ্ছা দেখেন, এইরকমই আসবে। আবার দেখেন, যজমালা হরফ, শুধু এইটা না, আরো কত হরফ আছে, তাই এই অক্ষরটা না, 29টা অক্ষর আছে। যজমালা হরফ, কি ওয়ালা হরফ? ডান দিকের উচ্চারণের সঙ্গে। যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়িতে হয়। যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। ভাইজান, দুইটা কথা আমি একবারে বলবো। যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে না, একত্রে একবার পড়েন। পড়েন পড়েন, হ্যাঁ পড়েন। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা পারছি। পড়েন। আন্দাজে কোয়া যাবে না, হালাল কোয়া যাবে না, আন্দাজে কইলে ফেল। পড়েন, আমরা দেখে না দেখে বলবো না। পড়েন হ্যাঁ, পড়েন হ্যাঁ, পড়েন ফুল, পড়েন হাল, এইটা পড়েন। হ্যাঁ, এইটা পড়েন। আরে খিল, দরজার খিল কইতে পারে না। পড়েন
এইটা পড়েন খল, এটা পড়েন খুল। কি বলছেন, বোঝেন না? হ্যাঁ খুল। আচ্ছা তো এইটা পড়েন জুল, এইটা পড়েন হ্যাঁ হ্যাঁ জাল, হ্যাঁ এইটা পড়েন। আচ্ছা এই যে এইটা পড়েন সিল, এইটা পড়েন সাল, এইটা পড়েন পড়েন শুল, এইটা পড়েন চাদর, শীতকালে লাগে, পার্বত্য ইনশাল্লাহ। এইটা পড়েন। আচ্ছা ভাইজান এইটা পড়েন মিল, পড়েন মাল। এই মা এই লর সঙ্গে লাগছে না, এবার পড়েন না আগা। আচ্ছা এখন কি পড়া যাবে? শুধু হরকতের সাথে পড়া যায় না, শুধু হরকতের সাথে পড়া যায় না, আমরা সেই পড়া শিখি নাই। আচ্ছা এখন পড়া যাবে? সেই সিস্টেম আমরা শিখি নাই। শুধু হরফের সাথে পড়া যায় না, উচ্চারণ তো হরফ এবং হরকত মিলে হয়। উচ্চারণ হরফ এবং হরকত মিলে হয়। এইটা ম না, এটার নাম হলো ম। এইটা রস্যু না, এটা রস্যু, তো দুইটা মিলে কি হয় মু। মু না, এরপরে মূল কইলেন বা যা কইলেন মুন কইলেন, চাম কইলেন, মুম কইলেন, যা কন আপনি। কথা বোঝেন নাই? এখন হইব কথা বোঝেন নাই? আচ্ছা হবে না, যেটা হবে না আমরা বাংলা যারা বুঝি, অর্থাৎ ইংরেজিতে যেটা বুঝি, পড়তে হইলে কনসেপ্ট পড়তে হলে ভাওয়াল লাগে। ভাওয়াল ছাড়া কিন্তু কনসেপ্ট পড়া যায় না। নাম বলা যায়, কি বলা যায়? নাম বলা যায়। তার মানে শুধু হরফ উচ্চারণ হয় না, শুধু হরকতে উচ্চারণ আমরা করি না, তাই না? দুইটা মিলে উচ্চারণ হয়। দুইটা মিলে কি হয়? এই উচ্চারণটা, এটা মু না, এটা লর সঙ্গে লাগবে না, লাগান, বাস হয়ে গেছে, সুন্দর। এইটা পড়েন মিল। এইটা পড়েন লিল, পড়েন না কালা, হ্যাঁ লাল, হ্যাঁ। আচ্ছা এটা পড়েন, এটা পড়েন কুল। এটা কু না, লর সঙ্গে লাগবে না, লাগান। এইটা পড়েন না আজকে, এটা কালকের পড়া, আজকের পড়া পড়েন। এইটা পড়েন, হ্যাঁ খাবেননি না পারলে তো খাইতে হইব দুই সাইডটা। এটা তো আপনি ইয়ে নাকি দুই সাইডটা না পারলে তো, তাই না? কলকলা হরফ 5টি। আবার বলেন কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, তাই না? আমরা দেখছি বারবার। আজকে নতুন করে পড়বো, রাজি আছেন? তার আগে দেখেন নাম বলেন। তাই জবর সিনের জজম পড়েন তো, তাস পড়েন। দালে জের না দি, জেরের বাম্বার জজমালাই মজা হরফ না, একালি টানতে হবে না, দি তাস দি। আবার বলেন। আচ্ছা আমি এটা পড়াই দিই, যখন পড়াবো তখন সহজ, এখন পড়াই নিয়ে আর বলা দরকার নেই। দি দে কেমনে হয়েছে ইনশাল্লাহ সামনে দেখবো, আল্লাহ যদি বাঁচায়।
দিদ তাস বলেন তো দিদ তাসদিদ আবার বলেন সবাই বলেন সবাই যান আরবিতে এটাকে বলা হয় তাসদিদ এটার নাম কি তাসদিদ কি নাম তাসদিদ তাসদিদ পারবেন ভাইজান এটা সবাই বলেন তো কি নাম এটা কি নাম তাসদিদ আচ্ছা আচ্ছা দেখেন আওয়াজ করা যাবে না ভাইজান আওয়াজ করা যাবে না ভাইজান কিন্তু বলছি দেখেন এটা এটা তা না এটা তাসদিদ না কালকে ছিল উনি যজমালা আজকে তাসদিদওয়ালা একসময় মাছ বেচতে মাছওয়ালা বাদ দিয়া তরকারি বেচতে তরকারিওয়ালা উনি কালকে যজমালা ছিল না আজকেও দেখছি বলেন তাসদিদওয়ালা হরফ তাসদিদওয়ালা হরফ আবার বলেন দুইবার পড়িতে হয় তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয় সবাই বলেন তো ও ভাইজান দুইবার মধ্যে প্রথমবার আছে না দ্বিতীয়বার আছে না বলেন প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে আবার বলেন দ্বিতীয়বার কি বললাম নিজ উচ্চারণের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে সবাই বলেন তো তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয় আবার বলেন প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে ভাইজান দুইটা কথা আমি একবার বলবো তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে কেউ দাঁড়াই বলতে পারবেন বলেন পিছনতে বলেন মাশাআল্লাহ তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে মাশাআল্লাহ সুন্দর সুন্দর মাশাআল্লাহ আচ্ছা এইটারে দুইবার পড়তে হবে না প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে না এটা আ না তাসদিদের কোন উচ্চারণ গতকালকে জজম পড়ছি না জজম প্রথম উচ্চারণ ঠিক জজমের মতো কিসের মতো নতুন কোনো পড়া নাই আজকে নতুন কোনো পড়া নাই প্রথম উচ্চারণ একেবারে জজমের মতো দেখেন প্রথম উচ্চারণ আত জজমের মতো পড়ছি না প্রথম উচ্চারণ পড়েন আচ্ছা তাই জবরের তা হয় না তা প্রথমবার পড়েন প্রথমবার দ্বিতীয়বার প্রথমবার দ্বিতীয়বার একসাথে আবার বলেন দেখে বলেন আচ্ছা প্রথমবার পড়েন উত দ্বিতীয়বার একসাথে প্রথমবার পড়েন দ্বিতীয়বার একসাথে কঠিন না
আচ্ছা এই যে এইটা লাম না, এটা তাসদিদ না, এই লামটা দিবা পড়তে হবে না? প্রথমবার ডান দিক উচ্চারণের সঙ্গে না, এটা এটা লর সঙ্গে লাগবে না? লাগান, আবার পড়েন ইল, দ্বিতীয়বার একসাথে আবার বলেন, প্রথমবার দ্বিতীয়বার একসাথে, প্রথমবার পড়েন আল, দ্বিতীয়বার একসাথে আবার বলেন, কি পারা যাবে না? এটা জিম না, এটা দাল না, এটা তাসদিদওয়ালা হরফ না, এটা দিবে পড়তে হবে না? প্রথমবার ডান দিকে উচ্চারণ সঙ্গে না, জিমে যা হয় না, এই যা দালের সঙ্গে লাগবে না? জাদ, প্রথমবার দ্বিতীয়বার একসাথে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। প্রথমবার পয়েন্ট, দ্বিতীয়বার একসাথে, কোন জায়গা গেছেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ গেছেন, মাশাআল্লাহ গেছেন, আল্লাহ আমারও নিছে। আচ্ছা আচ্ছা প্রথমবার পয়েন্ট জাদ, দ্বিতীয়বার একসাথে, হ্যাঁ এবার পয়েন্ট। আরবি প্রবাদ আছে, মাং জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। মানুষকে এত বিশাল শক্তি দিয়ে আল্লাহ বানাইছে, এত শক্তি বিশাল, যে কোনো বিষয়ে সে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করেন। যদি ভালো কাজ করে তাকে করতে শক্তি দিবেন, যদি খারাপ কাজ করে খারাপের শক্তি দিবেন। তবে ভালো কাজ করলে আল্লাহ খুশি, খারাপ কাজ করলে আল্লাহ খুশি না। আর এই মানুষ সে উপরে উঠতে পারে, প্লেনে ওড়ে না, এই মানুষ সাগরের নিচে ডুব দিতে পারে, মুক্ত আহরণ করতে পারে, এত শক্তি। নিজের অলস করে শেষ করে দিতে পারে, নিজের ফাঁসি লাগায় দুনিয়া থেকে বিদায় করতে পারে, এত শক্তিশালী। নিজের জীবনটাকে সুন্দর করে সারা দেশ চালাইতে পারে, এত শক্তিশালী আল্লাহ তাআলা বানাইছে মানুষকে। কথা বুঝাইছে? এই জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? দুঃখের বিষয় কোরআন কারীম পড়ার জন্য চেষ্টা নাই। এটা সবচেয়ে মানুষের জন্য ব্যর্থতার ছাড়া কিছু না। এর চেয়ে চরম ব্যর্থ আর দুনিয়াতে নাই। খাওয়া বাঁচার জ্ঞান সবাই আছে, সবাই আহরণ করে, সবাই মাশাআল্লাহ নিজের শরীরকে বাঁচায়। আপনার আমার চেয়ে অন্য বন্য প্রাণীরা অনেক সুঠাম, আপনি রোগ যুক্ত, আর অন্যান্য প্রাণীরা বন্যান রোগ মুক্ত, সুঠাম দেহ, শক্তিশালী। আপনার চেয়ে আমার চেয়ে অনেক সব দিক দিয়ে শক্তিশালী। শ্রবণ শক্তিকণ, দৃষ্টি শক্তিকণ, বাক শক্তি, খাবার শক্তিকণ, সারাদিন খাইতে পারে। গরু কম খায় না বেশি খায়? আপনি খাইতে পারবেন? আপনি এতটুকু খাইতে পারবেন? যতই ভালো খান না, দুইটা মুরগি খাইতে পারবেন একসাথে? 5 কেজি দেবে, 5 কেজি ওজনে? আরে কথা বোঝে না। শিয়াল কয়টা খাইতে পারে আল্লাহ জানে। যাই হোক, ওগুলো কথা না, কথা হলো অন্যান্য প্রাণী মানুষের চেয়ে অনেক শক্তিশালী, অনেক। কিন্তু মানুষকে এত বড় বানাইছে, এই শক্তির পিছনে সব ফেল। আপনি একটা বাঘ আটকে রাখতে পারবে? যতই বুদ্ধিমান বাঘ হোক, আটকে রাখতে পারবে? অসম্ভব। আল্লাহ এত বুদ্ধি দিচ্ছে, আপনি ওর থেকে চলে আসতে পারেন। কথা বোঝেন নেই? হাতি আপনি সাথে পারবো? মানুষ হাতি চালায়, হাতি মানুষকে চালাইতে পারে না, এই যোগ্যতা নেই। যাই হোক, অনেক কথা বলা হয়েছে, এই জন্য চেষ্টা করতে হবে। কি করতে হবে? কোরআনে কারীম পড়ার চেষ্টাকে সফল করতে হবে। মানুষ অনেক উদ্যোগ নেয়, 20 তলা বানায় না, 10 তলা 12 তলা বানায় না, হ্যাঁ, এই বড় বড় গাড়ি চালায় না, সব কিছু করছে না, বড় বড় জাহাজ চালায় না। আমার কোরআন শরীফ পড়ানো চালাইতে হবে, এটা সফল করতে হবে। কি করতে হবে? রাজি আছেন? কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি দেখেন সহজ, দেখেন এত কঠিন যাওয়ার দরকার নেই, সহজ দেখেন, সহজ দেখেন। প্রথমবার পড়েন আব, পরে একসাথে কেডা আব্বাও কইতে হইব। এবার পড়েন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝেন না মনে হয়? হ্যাঁ, আচ্ছা দেখেন তো, নাম বলেন, পড়েন
কা কাফে জবরলি কি হয় প্রথমবার পড়েন আরে কাক এটা কা এটা কর সঙ্গে লাগবে না ভাই এটা কা এটা কর সঙ্গে লাগবে না লাগান পরেরটা একসাথে কেডা প্রথমে কাক পরেরটা একসাথে কেডা আব্বার ভাই চেনে না আব্বার ভাই চেনে না কাকু চেনে না কনে কি জ্বালায় পড়ছি হ্যাঁ আচ্ছা এটা পড়েন কাল পরেরটা একসাথে হ্যাঁ প্রথমবার কুল দ্বিতীয়বার একসাথে কুল্লা এবার পড়েন কুল্লু খালাস সবকিছু সমাধা হয়ে গেছে আচ্ছা দেখেন প্রথমবার পড়েন কষ্ট হয়েছে নাকি দ্বিতীয়বার একসাথে আলা কুল্লি শাইইন কদির আছে না আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান আল্লাহ মানুষ সর্বশক্তিমান না সম্ভব অসম্ভব মানুষ সবকিছু করতে পারে না আল্লাহ কোরআন যেটুকু এইটুকু করতে পারে এছাড়া পারে না দেখেন কুল্লি তাই না আচ্ছা দেখেন দেখেন ভাইজান শুনেন কিছু হরফ আছে লিখতে আসে গতকালকে বলছিলাম লিখতে আসে পড়তে আসে না না লেখলে শব্দ গঠন হয় না অর্থ নষ্ট হয়ে যায় তো এই লামটা পড়া যাবে না কেন পড়া যাবে না বলে দিচ্ছি তাসদীদের ডাইনে দেখে বলেন হরকত ছাড়া হরফ পড়া যায় না তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় আবার বলেন প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে প্রথমবার পড়েন আস আস দ্বিতীয়বার একসাথে আচ্ছা আবার বলেন প্রথমবার পড়েন দ্বিতীয়বার একসাথে বলছি না বেশি করবেন না ইচ্ছা তাই না দেখেন আবার দেখেন আবার দেখেন ও ভাইজান নাম বলেন ওয়াই জবর আছে না আলিফে লামে কিছু নাই তয় কি আছে এখন এই আলিফ আর এই লাম পড়া যাবে না আরে এই আলিফ আর এই লামটা কি করা যাবে না পড়া যাবে না তাসদীদের ডাইনে আবার বলেন হরকত ছাড়া হরফ পড়া যায় না তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে এটা ওয়া না এই তর সঙ্গে লাগবে না লাগান সবাই বলেন তৃতীয়বার তা না ত একসাথে আবার বলেন ওয়াত ইয়াই কি আছে এটা তো দুইবার পড়তে হবে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে তই তই ওয়াত তই বলেন তো আগে গলে ফেল ক্লাস নষ্ট করা যাবে না ই
তৈয়ি, আবার কন, পারা যাবে? তাসদিদ চেনেন নেই? কঠিন নাকি? আচ্ছা দেখেন, কঠিন হলো উচ্চারণ, যে উচ্চারণ আমরা বারবার করছি। এটা উচ্চারণ কঠিন, উচ্চারণ জবরজের পেজ দিয়ে উচ্চারণ করা কঠিন জিনিস। দেখেন নুন ও মিমে, নুন ও মিমে, আবার বলেন তাসদীদ হইলে, নুন ও মিমে তাসদীদ হইলে, গুন্নাহ করিয়া পড়িতে হয়, গুন্নাহ করিয়া পড়িতে হয়, নুন মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। কে বলতে পারবেন? বলেন, একজন দাঁড়াই বলেন। নুন ও মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, বলেন। নুন ও মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, সুন্দর 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 সুন্দর। দেখেন এটা তাসদীদওয়ালা হরফ না? দুইবার পড়তে হবে না? প্রথমবার ডান দিকের উচ্চারণ সঙ্গে না? এই এটা নর সঙ্গে লাগবে না? হ্যাঁ, এই আটাই নর সঙ্গে লাগবে না? এই আটা নর সঙ্গে লাগান। হ্যাঁ, আমি যত না হাত ধরে রাখবো, উচ্চারণ ছাড়বেন না, উচ্চারণ ধরে রাখবেন। বলেন তো, হ্যাঁ উচ্চারণ ধরে রাখবেন, উচ্চারণ ছাড়বেন না। বলেন তো, হ্যাঁ পারতেছেন, আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত লোক, আপনারা পারতেছেন। আচ্ছা বলেন তো, হ্যাঁ সুন্দর। আমি হাত উঠাইলে উচ্চারণ ছেড়ে দেবেন। বলেন, বলেন তো, আবার পড়েন, আরেকবার পড়েন। না, আগে না হুজুর, বলেন। আগে বললে ফেল। আগে কইলে ফেল। বলেন, পারা যাবে? বলেন, গুন্না বলেন, গুন্না করে পড়েন। মা, বলেন তো, ব্রেক নাই, ব্রেক থাকা লাগবে। আচ্ছা মোটরসাইকেলে যদি ব্রেক না থাকে কি অবস্থা গো? আরে খাইছে মুসিবত, মোটরসাইকেলে ব্রেক নাই, জোরে চলতেছে, কি অবস্থা গো? আল্লাহ খাইছে, চিন্তার বিষয়। কমসে কম একালিফ, আর বেশি করলে সমস্যা নাই। গুন্না করলে যত গুন্না করে দেন না, হুজুরে কত সুন্দর করে গুন্না করে, আমরা তো পারি না, তাই না? একালিফ পরিমাণ গুন্না করলে মাশাআল্লাহ হয়, তারপরে বেশি করলে সমস্যা নাই, সৌন্দর্যের জন্য। কথা বুঝাইছে? ব্রেক যদি না থাকে তার সমস্যা কি? সমস্যা না? আরে খবর আছে, হ্যাঁ ব্রেক থাকা লাগবে। বলেন তো, শাশুড়ি আম্মা ছেলে না, কই তারে না, হ্যাঁ এটা কই তারে না, ওই নিজে ঠিকই কয়, আম্মা জান ঠিকই কয়। বলেন তো, এটা বাচ্চার আম্মু নাকি? এটা বলেন।
হ্যাঁ, পারা যাবে? বলেন আগে কোনটা হুজুর, আপনি আগে কোনটা বলেন? পারা যাবে? এই যে ভাইজান, নাম বলেন। এ কি সবাই বলে? সবাই একটু বলেন তো আবার। বলেন। সুবে কলকলা না, এটা যজমালা হরফ না? ডান দিকের উচ্চারণের সঙ্গে এক হতে পারতে হবে না? আর বাই যজমালি কলকলা না? কলকলার 5টি, কলকলা কয়টি? বাই যজম কলকলা, কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। সুবে সুবে পড়েন তো, সুবে এটা পড়েন। হা কি করতে হবে? একালিফ টানতে হবে। কি করতে হবে? আমি এটা প্রশ্ন করব, ভাই কেন একালিফ টানবেন? আপনি উত্তর দিবেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টানিয়ে পড়িতে হয়। আপনি বলবেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টানিয়ে পড়িতে হয়। কেন একালিফ টানবেন? মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, হা সুবহা দেখা কন, দেখা কন, বুঝা কন না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। না, সুবহানা দেখা বলেন। আরেকবার বলেন, সবাই মিলে বলেন সুবহানা। কাল এই আলিফ, এই আলিফার এই লাম পড়া যাবে? তাসদীদের ডাইনে, তাসদীদের ডাইনে হরকত ছাড়া। আসসালামু আলাইকুম ভাই, ক্লাস করতেছি, পরে দোকানে ফোন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই পরে কল দিয়ে একটু ক্লাস করতে আসছি ভাই। ওই যে দাওয়াত দিছে আপনার শাশুড়ি, আমি কেমনে যাবো? আপনি আপনি তোয়ালে তো রইল না, তোয়ালে রইল না, আমারও ঠিক নেই। রাখি ভাই, পরে। আসসালামু আলাইকুম। কাল, এটা কা না, লর সঙ্গে লাগবেন, আপনি পারলেন না। আরে কাল এই আলিফ লাম পড়া যাবে? তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। কইতে পারে না, কইতে পারে না। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। প্রথমবার পড়েন কাল, সুবহানাকাল। দেখে বলেন, আবার বলেন।
লামে খাড়া জবর না, একালিফ টানতে হবে না, খাড়া জবর হইলে একালিফ। এখানে একটা কায়দা আছে, আমরা ইনশাল্লাহ সামনে বলবো। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশ হইলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়, সামনে বলবো ইনশাল্লাহ, তখন সহজ হবে। কাল্লাহ, লাটাকে একটু মোটা করে পড়ছি কেন, সামনে বলবো ইনশাল্লাহ। কাল্লাহ, সুবহানাকাল্লাহ, সুবহানাকাল্লাহ, কল্লা না কাল্লাহ, কল্লা না কাল্লাহ, সুবহানাকাল্লাহ। আবার বলেন, এইটা পড়েন কেন, নুন এবং মিমে তাসদীল গুণনা করতে হবে না? হুম কইছি না বলা যাবে না, যে বলেন কে হুজুর? না আমি কইছি না, আমি বলার পরে 2 বার বললেন কে, 3 বার বলছেন আপনি। হুম, আবার পড়েন মা, হুম মা, সবাই বলেন কাল্লাহুম্মা, দেখে বলেন সুবহানাকাল্লাহুম্মা, আবার বলেন আরে আল্লাহ রে, নাম বলেন। আচ্ছা পড়েন ওয়াবি, ওয়াবি হরকতের উচ্চারণ ওয়াবি। পড়েন হাম, যজমালা হরফ না, তা ডান দিকের উচ্চারণের সঙ্গে এক কথা একবার পড়তে হবে না? হাম, একসাথে দেখে বলেন, আবার বলেন, পড়েন দেখে না, দিকা, দে না দি, দিকা, ওয়া বিহামদিকা, দেখে বলেন, সবাই বলেন, শুরু থেকে পড়ে আসেন তো। সমস্যা কোনো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, পারা যাবে কি? একে সারাদিন বেশি পড়াবো নাকি? সামনে যাবো না? দেখেন, আবার দেখেন, পারেন নাই সমস্যা না, আবার দেখেন, এখানে না পারার সমস্যা নাই। একটা কথা শুনবেন, এখানে যারা আসছে ভালো করে শুনেন, এখানে যারা আসছে সবাই পাস, একমাত্র ফেল যে আসে নাই, 1 নম্বর ফেল যে আসে নাই। এই ক্লাসে যারা আসে নাই তারা ফেল। শুধু ফেল না, জব দেই করতে হবে। তুমি এই ক্লাসে কেন যাও নাই? তুমি ঠিকই গানে গেছিলা, নাচে ঠিকই দেখছিলা, তুমি কোরআন শরীফ ক্লাস কেন আও নাই? এর জব দেই করতে হবে। কত ধানে কত চাল একটু পরে বোঝা যাইব। খাইলাম আর খাইলাম চলে গেলাম, হ্যাঁ তুমি সব বোঝো, এটা বোঝো না, কোনটা না বোঝো? তোমার কোনটা বুঝতে বাকি রয়েছে দুনিয়ায়? এখানে বুঝতে চাও না তুমি। এখানে যা আসে নাই, ফেল তো দূরে, ফেল তো ঠিক আছে, জব দেই করতে হবে। কেন এখানে বসে নাই? কথা বুঝেন না মনে হয়? আর এখানে যে আসছে আন্তরিকতা বসছে, চেষ্টা করছে, একটা অক্ষরও পারে নাই, সে পাস। একটা অক্ষরও বলতে পারে না, সে পাস। আর কেমনে কইতাম আপনারে? তবে যে অমনোযোগী সে কম পাস, যে ঘুমায় কম পাস। পাসের মধ্যে তারতম্য আছে, কিন্তু পাস। কিচ্ছু বলতে পারে না, পাস। 1 নম্বর ফেল যে আসে নাই।
শুধু কেমনে কইতে হবে কথা আপনি চোখ বুঝলি কওয়া যাবে যে কোনটা কি কইছি। আমরা তো আখেরাতে আমাদের মধ্যে বিশ্বাস নেই, এই জন্য সমস্যা। আল্লাহর প্রতি বিশ্বাস নেই, এমনি মানিও উপর্দা আখেরাত জান্নাত জাহান্নামের মধ্যে বিশ্বাস নেই। কবরের শাস্তির ব্যাপারে কোনো বিশ্বাস নাই, কবরে শান্তির ব্যাপারেও কোনো বিশ্বাস নেই। থাকতো তাহলে ঠিকই এই যে ভাইজান নাম বলেন। পড়েন ওয়াতা, আবার বলেন হরকতের উচ্চারণ। এখানে টান হবে? টান হবে না, টান দিলে অর্থ নষ্ট হয়ে যাবে। কেন টান হবে না? হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। কেন টান হবে না? দেখছেন কি কায়দা? আপনি কত ভালো, আপনি কত দলিল দিতে পারেন, আপনি অনেক পারেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। ওরে বাপরে, আপনি কত সুন্দরভাবে বলতে পারেন। ওয়াতা এনে পড়েন বা, কি করতে হবে? একালিপ টানতে হবে। কত বড় আপনি বলতে পারেন একালিপ টানতে হবে, আর আপনি বলতে পারতেছেন যে একালিপ টান হবে। আমি কেন একালিপ টানবেন? আন্দাজে কয়, খালি আন্দাজ কইছে, আন্দাজে কইবেন না আপনি। জবরের বাম পাশে খালি আলিফ, আমার সাথে কোন কে, আমার সাথে কোন কে হুজুর? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ টানিয়ে পড়িতে হয়। সবাই বলেন। তার মানে আপনি দলিল দিতে পারেন, কথা কইয়ে দলিল দিতে পারেন। এই জমি আমার, মানে এই ক্ষতি আমার, এই দাগ আমার, এই সমস্যা সব আমার, বেটা দেখ, বেটা দেখ। তার মানে দলিল দিতে পারেন আপনি। দলিলও আপনি এত বড় শক্তিশালী। বা র, বা র, ওয়াতা বা র, আবার বলেন। এমন না অতাবার, এরকম না, সবাই নিয়ে কইেন, ঝটকা দিয়ে পড়ার দরকার নেই। ওয়াতাবার, এই যে ভাই দেখেন হাঁটতেছে, হাঁটতেছে না, হাঁটতেছে না, এরকম করে হবে নাকি? হাঁটার মধ্যে সমস্যা। ওয়াতাবার, হ্যাঁ সুন্দর। আবার বলেন, পড়েন কাস, এই আলিফটা পড়া যাবে। জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। কাস, এটা পড়েন। মুকা, টান হবে, হরকতের উচ্চারণ মুকা, কাস মুকা। আবার কন ওয়াতাবারাকাস মুকা। আবার বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ওয়াতাবারাকা ইসমুকা। কি দরকার নাই? হ্যাঁ, আমরা কি দরকার মনে করি আর কোনটা দরকার মনে করি না বুঝা যাইবে না। তুমি কোনটারে দরকার মনে করো? নাম বলেন।
লাম পড়েন ওয়াতা সা কোন কে ওয়াতা আরে সা কোন কে হুজুর না দেখে কোন না ওয়াতা পড়েন জবরের বাম পাশে খালি আলিফ এইটা পড়েন খালা জবর এক আলিফ আলা আসলে আরবিতে ছিল আ লায়ু ছিল ওয়াতা আ লায়ু শব্দটা ছিল, কিন্তু আরবি একটা গ্রামার আছে। আরবি এতগুলো হরকত একসাথে পড়তেছে না, আরবি আরবদের নিয়ম। তাদের নিয়ম হলো ইয়ার হরকতটা বাদ দিয়া এখানে একালি টানলেই ইয়াটা আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা পড়া লাগবে না এখন। ওয়াতা এই যে আসলে ছিল আ লায়ু ছিল, ওয়াতা আ লায়ু ছিল শব্দটা ওয়াতা আ লায়ু ছিল। আরবদের নিয়ম হইল ইয়া বা ইয়া আলিফের হরকতটা বাদ দিয়া এই তার ডাইনের হরকতে যদি টান দেয় তখন এইটা পড়া হয়ে যায়। এটা কি হয়ে যাবে? পড়া হয়ে যাবে। এটার পড়া লাগে না। লা টান না দিলে এটা ওটা বাকি রয়ে গেল। আলা দেখেন ভালো করে খেয়াল করেন, আমার বলার পরে আলা আরো শান্ত হন। আরো শান্ত হন। আবার বলেন, পড়েন জাদ্দু, পড়েন জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা। দেখে বলেন, শুরু থেকে পড়ে আসেন, শুরু থেকে ও ওয়া তাবারাকা ইসমুকা। দেখে বলেন, না আগে কোন কেন? আমার সাথে বলেন কেন? ওয়া তাআলা জাদ্দুকা, তাই না? একবারে বলেন তো সব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এখন নিজে নিজে পড়তে হবে, দেখাই দিচ্ছি কেমনে পড়তে হবে। আবার দেখেন, পারেন না আবার দেখেন, সমস্যা কি? আজকে না কালকে দেখবেন, সমস্যা কি? কিন্তু দেখতে হবে ভালো করে। এই যে ভাইজান নাম বলেন, পড়েন ওয়া হরকত ওয়া, এটা পড়েন লা জবরে বাম্বারে খালি আলিফ
লা। দেখেন বোর্ডে দেখেন, এটার নাম চিকন চিহ্ন, এটার নাম চিকন চিহ্ন। এটার নাম কি চিহ্ন? চিকন চিহ্ন। কি চিহ্ন? সবাই বলেন কি চিহ্ন? এটা কি চিহ্ন? আরে চিকন চিহ্ন। কি চিহ্ন? এই চিকন চিহ্ন কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গা আছে, যেখানে থাকবে চিকন চিহ্ন সেখানে 3 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? এই চিকন চিহ্ন যেখানে আসবে সেখানে কয় আলিফ টানতে হবে? এই যে এইটার নাম কি? এখন এখানে কয় আলিফ টানতে হবে? লা। বলেন তো সবাই, আবার বলেন। নাম হলো মদ্দে মুনফাসিল। মদ মানে লম্বা করা, মুনফাসিল পিত্তা কাটা লম্বা, মানে আসল থেকে একটু বেশি লম্বা। ওয়ালা। দেখে বলেন এটা কি চিহ্ন? এই চিকন চিহ্ন থাকলে কি করতে হয়? 3 আলিফ টানিয়ে পড়েন। ই লা ইলা হা ইলাহা ইলাহা ওয়ালা ইলাহা। আবার বলেন গয়, গাই না গয়, রু গয় রু কা, গয় রুকা। কি রুকা? আচ্ছা দেখেন তো, এটার নাম হলো ওয়াকফ। এটার নাম কি? ওয়াকফ। ওয়াকফ। দাড়ি চেনেন? দাড়ি, হ্যাঁ দাড়ি চেনেন? দাড়ি চেনেন না? আরবিতে দাড়ি। ফুল স্টপ চেনেন? ও ওইটা ভালো করে চেনেন না, ওটার জন্য অনেক মেহনত করার লাগছে। এইটা আরবিতে বলা ওয়াকফ। ওয়াকফ মানে থামার স্থান। বাক্যের শেষে লেখা হয়, আয়াতের শেষে লেখা হয়। আয়াতের শেষে, এই জন্য কোন সময় আয়াতের শেষে লেখা হয়। নাম কি? একটা কথা, যেই হরফের উপর ওয়াকফ করা হবে, ওয়াকফ মানে থামা হবে, সেইটাকে সেই হরফকে জজম করে পড়তে হবে। থাকবে জবর, থাকবে জের, থাকবে পেশ, পড়তে হবে জজম করে। রুক, আসলে রুকা ছিল তাই না? থামার কারণে জজম করে পড়তে হবে। রুক গয় রুক, গয় রুক। আবার কন ওয়ালা ইলাহা গায়রুক। আবার বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কি বেজন দরকার নেই? আমরা যারা আসছি, যারা আসে তাকে দরকার নেই? আমরা তো মাশাআল্লাহ দরকার মনে করি। যারা আসতে পারে নাই তাকে দরকার নেই? সবার জন্য দরকার। শুধু তাই নয়, যারা মনে করেন যারা প্রথম থেকে আসছেন তেনারা তো বলতে পারতেছেন, যিনি আসে নতুন আসে তার দরকার নেই এটা? তাই এই যে আমি এত বারবার বলছি, তার ফায়দা হবে না? হ্যাঁ, এই জন্য এই এমন এক ক্লাস, যেদিন আসবে সেদিনকে তার ফায়দা শুরু হবে, সেদিন তার লাভ শুরু হবে। আর যিনি প্রথম দিন থেকে 4টে শর্ত নিয়ে আসবে, ইনশাল্লাহ উনি কোরআন পড়তে পারবে, তাই না? তা মাঝে মাঝে থাক, দেরি হয়ে গেছে, থাক না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভালো কথা মানুষকে বলবেন। আসসালামু আলাইকুম।